এক গ্লাস জল শুদ্ধ দেয় না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সকাল সকাল আমরা একটা নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি। তবে এখন আর সকাল নেই, এখন বাজছে 10টা। ঘরের ভিতরে প্রচণ্ড রোদ আমাদের, তো সেই কারণে এত রোদ হয় ঘরের ভিতরে তো খেতে পারছি না, তাই ছাদে যাব। মা আগেই মুড়ি নিয়ে চলে গেছে, আজকে খাবো মুড়ি। মা আগেই মুড়ি নিয়ে চলে গেছে, এবারে আমি যাব, গিয়ে মুড়িটা খেয়ে নেবো। আর ওখানে কিছু জামা কাপড় আজকে মেশিনে কাচা হয়েছে, সেগুলো একটা একটা করে মা মেলে দেবে, আর আমরা তখন মুড়িটা খেয়ে নেবো। চলুন, আর তাই ঘরের রোদটা কীরকম দেখায়। এই যে ঘরে এত রোদ, জানলা সবসময় বন্ধ করে রাখতে হয়। আর এই যে বিছানা টিছানা ঝেড়ে ঘর পরিষ্কার হয়ে গেছে। আর এই যে পর্দা সবসময় লাগিয়ে রাখতে হয়, তার কারণ হচ্ছে প্রচুর রোদ ঢোকে, একদমই না, প্রচুর হাওয়া ঢোকে। যাই হোক, চলুন ছাদে গিয়ে খাবারটা খেয়ে চলে আসি। দিয়ে দাও। দেখুন জামা কাপড় নামানো রয়েছে, আগে মুড়িটা খেয়ে নিই। মা খাচ্ছে, আমিও খেয়ে নিই মুড়িটা, দিয়ে তারপরে আমি নিজে চলে যাবো। আর মা আমরা জামা কাপড় আজকে ইচ্ছা হলো যে একটু শুক্তো বানাবো, সেই জন্য সব সবজি কেটে রেখে দিয়েছি। উচ্ছে, বেগুন, পেঁপে, বিনস, বরবটি, আলু, কাঁচকলা। তেল বসিয়ে দিয়েছি, এখানে বড়িগুলো ভেজে দেবো। শুক্তোটা মোটামুটি বাড়িতে সবাই খুবই পছন্দ করে, আর অনেক দিন পরই হচ্ছে এটা। আপাতত বড়িগুলো কিন্তু আগে শুকনো খোলায় ভেজে তারপরে যদি তেলটা দেওয়া হতো না, তাহলে তেলটা কম লাগতো। কিন্তু যেহেতু আমার একটুখানি তেল প্রথম থেকেই কড়াইয়ে ছিল, তো সেই জন্যে তেলেই একবারে ভেজে নিলাম। ওই তেলেই ভেজে নেব। ফোড়ন হিসেবে দিলাম কালো জিরে। কি সব সবজিগুলো দিয়ে দিয়েছি, আর এরপর এটাকে ভেজে নেব। ভোজ বাড়িতে যখন কোনো রান্না হয়, প্রথমে যখন দেখি শুক্তো, তার মধ্যে তেল ভাসছে, ব্যাপারটা কিন্তু দারুণ লাগে। আগে শুক্তো শুক্তো বেশি পছন্দ করতাম না, কিন্তু ইদানিংকালে এটা বেশ ভালোই লাগে। ঠিক আছে, এবার হচ্ছে স্বাদের ব্যাপার। পরিমাণ মতো নুন দিলাম। তো এতে বেশি কিছু মশলার দরকার হয় না, আবার শুক্তো সবজি টবজি খুব সুন্দর করে ভাজতে হয়। আপাতত এটাকে দিয়ে 2-10 মিনিট ঢেকে রাখবো। দিয়ে হয়ে গেছে, এবার আমি একটুখানি সর্ষে গুঁড়ো জলটা দিয়ে দেবো। মোটামুটি সব হয়ে গেছে, দিয়ে দিচ্ছি দুধ। মোটামুটি হয়ে গেছে, বড়ি উচ্ছে দিয়ে একবার নেড়ে নেব। একবার ফুটে এলে পোস্তটা দিয়ে দেব। শেষে পোস্তটা দিয়ে গ্যাস বন্ধ করে দেব। শেষে দিয়ে দেব একটুখানি ঘি। তবে এখানেই শেষ নয়, এই শুক্তোটায় আমি একটা স্পেশাল মশলা ঘরে বানিয়ে দিই। চলুন সেটাকে করে নিই, আর সেটা আপনাদের সাথে শেয়ারও করি। অনেকেই আছে যে বাজারে যে একটা শুক্তোর মশলা পাওয়া যায় না, সেটা দেয়, কিন্তু আমার মনে হয় যে বাড়িতে যে মশলাটা আমি বানাচ্ছি, অবশ্যই এখানে জানেন তো গোটা ধনেটা দেখলাম যে নেই, শেষ হয়ে গেছে, তো ধনেটা দিতে পারলাম না। গোটা ধনেটা দিলে আরও ভালো লাগতো। তো এই সব কিছু দিয়ে এই বাড়ির এই মশলাটা যদি দেওয়া হয়, তার স্বাদ কিন্তু এক অন্যরকম হয়। এতে শুক্তোর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। কেমন দেখতে হয়েছে বলবেন, খেতে কিন্তু যথেষ্ট ভালো হয়েছিল। আর বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন এই প্রসেসে। এটা বাবানি সাজিয়েছিল। আর এই যে প্রদীপগুলো এখন উঠেছে না, চাইনা প্রদীপ, জল দিলেই জ্বলে ওঠে, এগুলোকে দিয়ে ওই সব সাজিয়েছিল এগুলোকে। আমার রায়বাঘিনী ননদিনী এসেছে,
সন্ধ্যেবেলায়, আর বলছে ডবল ডিমের কুসুম দেওয়া ডিম খাবে। আর আমাদের নাই করে দেখো শুয়ে দেখো এলে এক গ্লাস জল শুদ্ধ দেয় না। জানো আমার দুঃখের কথা, আমি যে ননদ, আমি পাচ্ছি না কিছু করতে, এমন জাতালো বউ হয়েছে। হ্যাঁ আমি চাইলাম বলছি ডবল ডিমের ডিম এনেছি, তোমার ভাই এনেছে, আমার ওখানে দিয়ে আমাকে একটা কুকুর আনছিলাম। সব মিছে কথা। ডিম অনেকক্ষণ আগে সেদ্ধ করতে দিয়েছি, বলছে কাঁচাটাই খেয়ে নেবো। ডিম সেদ্ধ এখন এলো না, দিদি কি না পালাবো কোনটা? ও আমার ল্যাঙ্গুয়েজটা ঠিক হচ্ছে না, মিছে কথা বলেছি, ওটা মিছে কথা নয়। মা কি গো? মিথ্যা কথা। ও মিথ্যা কথা, আচ্ছা মিথ্যা কথা বলবো না। ডবল ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ছাড়িয়ে দেখি। আমি কিন্তু কোনোদিন খাইনি, দেখি কিরকম হয়। ডিম পেয়ে কি খুশি। কোন মুরগি পেরেছে রে? ডিমটা কি বড় রে? কাটো দেখি কিরকম দুটো কুসুম। তো একটাই তো না দুটো? এই প্লাস্টিক ডিম নয় তো? হ্যাঁ দুটো। হ্যাঁ দুটো কুসুম। দিদির সাথে গল্প করতে করতে ভুলেই গেছি যে রাতে আমাকে রান্না করতে হবে, কোথাও নেমন্তন্ন নেই। যাই হোক, এবার ছটফট চলে এসেছি। এত রাতে কি রান্না করব ভেবে বাড়িতে ভাবলাম সয়াবিন রয়েছে, তো চলো এটাকে দিয়ে একটা চিলি সোয়া বানিয়ে দেওয়া যাক, মানে চটজলদি হয়েও যাবে আর খেতেও ভালো লাগে। সন্ধেবেলায় দিদি বাড়িতে এলে বোঝা যায় না টাইম কখন কোন দিক থেকে পেরিয়ে চলে যাচ্ছে। যাই হোক, সবটাই তো করতে হবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলে বেশ থকথকে ব্যাপারটা। চলুন, রান্না মোটামুটি হয়ে গেছে, এবারে খাবার দেওয়ার ব্যবস্থা করি। অনেকটা রাত হয়ে গেছে, আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও আরও দেখতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন।